আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ পদ, যেটা হয়তো অনেকের কাছে নতুন, আবার অনেকেই জানে এই রেসিপিটা। আমি বানাবো আজকে কলার কোপ্তা। কোপ্তার জন্য আমরা প্রথমে আলু আর কলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে আমি শিলেতে চিনে বাদাম আর সর্ষেটা ভালো করে ঘষে বেটে নেব। বাটা হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ কলা আর আলুটার মধ্যে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা, তার উপরে দিয়ে দেবো কালো জিরে। এটাকে আমরা বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমরা এগুলো ছোট ছোট বলের আকার করব। এটা যার যার পছন্দ মতো বলের আকার দিতে পারো, বা লম্বা অথবা চ্যাপ্টা, যেরকম পারো সেরকম করবে, যেরকম পছন্দ। তো আমি করে নিচ্ছি প্রথমে লাড্ডুর মতো গোল গোল করে বল করে নিচ্ছি। আর নিরামিষের দিন এই পদটি রান্না করলে এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার বল করা কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে। এটাকেই আমি এবার ডিপ ফ্রাই করে নেব। তেল দিলাম কড়াইতে, কড়াই গরম হয়ে গেছে, দেখে নেব। আমি এবার কড়াইতে সব একে একে বলগুলো দিয়ে দেব। বলগুলো দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বড়ার গাগুলো লাল লাল হয়ে গেছে এক পিঠ, তো আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। এটা এরকমভাবেই খাওয়া যায়, ভাজা অবস্থাতেও। ভাজাও অনেক টেস্টি লাগে। তো তোমরা ভাজাও খেতে পারো, আবার তরকারি করেও খেতে পারো, তোমাদের পছন্দ। তো এরকমভাবে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব। তো দেখো আমি সব লাল লাল করে ভেজে তুলে আমার ভাজা কমপ্লিট। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, আদা পেস্ট, আর দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর আগে থেকে বেটে রাখা মশলাটা। সব মশলা উপকরণ দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি বেশ করে নাড়িয়ে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে তরকারির কালারটা খুব ভালো আসে, এবং স্বাদটাও, যেহেতু নিরামিষ তরকারি তো একটু স্বাদটাও খুব ভালো আসে। তো আমি দিয়ে দিলাম জল। কষানোর পরে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ফোটানোর অপেক্ষায় রয়েছি। ফুটে এসেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। একে একে সব বড়া আমি দিয়ে দিচ্ছি। এটা ফুটছে, তরকারিটা ফুটুক কিছুক্ষণ, মিনিট 5-এর মতো ফোটার পরে তরকারিটা দেখতে পুরো অন্যরকম হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে। দেখো 5 মিনিট ফোটার পরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমার তরকারিটা আমি নামিয়ে নেব। তোমরাও বাড়িতে একবার করে বানিয়ে খেও। এই রেসিপিটা খাওয়ার পরে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। আজকেকার মতো এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।